বন্ধুরা, মোবাইল দিয়ে ঈদ উল ফিতরের এই শুভেচ্ছার পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে PixelLab অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়টি হচ্ছে একটি PLP ফাইল। PixelLab অ্যাপ্লিকেশন এবং PLP ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে PLP ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে। ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম PixelLab অ্যাপটার ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচেই open.plp ফাইল লেখা একটা অপশন পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে .plp ফাইল লেখা আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র ঈদ মুবারক পোস্টার ডিজাইন 3 বাই টেকনিক্যাল জুবাইরের যে PLP ফাইলটা ডাউনলোড করেছেন সেই PLP ফাইলটা এখানে শো করবে। সেই PLP ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই লেয়ারটা হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর আপনার পোস্টার ডিজাইনটি এভাবে শো করবে। এবার আমার এই ছবির এখানে আপনার যে ছবিটা দিয়ে আপনি পোস্টার ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ছবিটা অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটাকে সিলেক্ট করে দিতে হবে। তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, অবশ্যই আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতে হবে, কারণ আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করা না থাকে তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এবার এখানে চেপে ধরে আপনার ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন। ছোট বড় করে প্রয়োজন মতো আপনার ছবিটাকে আমার ছবির এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নতুন যে ছবিটা অ্যাড করলেন সেই ছবির লেয়ারের এখানে চেপে ধরে আমার আগের ছবির লেয়ারের উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমার আগের ছবিটা এখান থেকে আইকনের উপর ক্লিক করে ছবিটাকে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর আপনার পোস্টার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমার নামের এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তার জন্য এখান থেকে আবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমার নামের লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। আবার এখান থেকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু আমি নামটা চেঞ্জ করতেছি না সেহেতু এখান থেকে ক্যান্সেল আইকনের উপর ক্লিক করে দিলাম। এভাবে আপনার যে বিষয়গুলো এখান থেকে এডিট করার দরকার হয় সেই বিষয়গুলো এডিট করে নেবেন। এবারে আপনার এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে এই সেভ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ডিফল্ট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আলট্রা অপশনটা সিলেক্ট করে দিবেন। আলট্রা অপশনটা সিলেক্ট করলে আপনার এই পোস্টার ডিজাইনটা ফুল HD কোয়ালিটিতে সেভ হবে। এবার সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটি সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।